এটি রাইস কুকার পাওয়ার আসছে না, আমরা এখানে পাওয়ারে সুইচ দিচ্ছি। এখানে লাইট জ্বলবে সবুজ, এখানে লাইট জ্বলবে হচ্ছে লাল, এখানে দুইটার একটাও জ্বলছে না। তাহলে আমরা এখন এখানে পাওয়ার দেওয়া আছে, এখানে পাওয়ারের সাথে সংযোগ করা আছে, কিন্তু এখানে কোনো পাওয়ার আসছে না বা কোনো লাইট জ্বলছে না। এখন এটাতে কি সমস্যা হচ্ছে আমরা এখন দেখে নিব। আমরা যদি কারো যদি এরকম হয়, এটা যেখানে চালাবেন, যদি কারো বাসায় যদি এইটা যেখানে সকেট যেখানে আছে কারেন্টের লাইন যাতে থাকবে, অথবা এখানে যদি সমস্যা থাকে বা সার্কিট ব্রেকার যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আপনি যেখানে চালাবেন এটাকে করবেন এখান থেকে না চালিয়ে আরেকটা জায়গা থাকবে বা আরেকটা অন্য একটা সকেটে গিয়ে আপনি এটা চেক করবেন। বা এই সকেট থেকেও অথবা কারেন্ট না যদি থাকে তাহলে আপনার এটা রাইস কুকারে চলবে না। আপনি কি করবেন, আরেকটা অন্য জায়গায় গিয়ে আমি এই সকেটটা আমি আরেকটা জায়গায় গিয়ে আমি চেক করব। যদি চেক করে দেখাবো যে সঠিকভাবে রাইস কুকারটি চলে না, তারপর আমি একটা স্টেপ বাই স্টেপ আমি চেক করবো। প্রথম হচ্ছে আমি এসি কর্ডটাকে চেক করে নেব। এর ভিতরে আমরা দেখব যে কোনটায় মিটারে শো করছে। আমরা দেখছি এটা শো করছে, মানে এটা লাইনটা এই তারটা এখান থেকে ঘুরে এসে এই মাথা পর্যন্ত আসছে, ঠিক আছে। আমরা আরেকটা লাইন চেক করব, এটা দেখবো ঠিক আছে কিনা। তাহলে এটাও ঠিক আছে, চলছে না। এখন আমরা এটা খুলে নিচ্ছি সব। আমরা এগুলো খুলে নিচ্ছি। এগুলো কোনো এখানে সাইডে কোনো স্ক্রু আছে কিনা, আমরা এই সাইডগুলো স্ক্রু দেখছি। এখানে একটা স্ক্রু আছে, কিউ ফার্স্ট লেখা আছে, এইখানে স্ক্রুটা আমরা খুলে নেব। আমরা এটাকে আস্তে করে চাপ দেব, এটা খুলে যাবে। এই যে এই পাশ দিয়ে খুলে গেছে, চাপ লেগেছে, এই যে খুলে গেল। সকেটটা কাজের সুবিধার জন্য আমরা এখন সকেটটা খুলে নিতে পারি। চাপ দেওয়া হয়েছে, এ পাশ দিয়ে খুলে গেল। এখান দিয়ে 220 ভোল্ট লাইন এখানে সংযোগ হয়, বা এখান দিয়ে লাইনটা ঢুকে এখানে ফিউজ হয়ে এই কয়েলের ভিতরে যায়। এই হিট টিউবের ভিতরে একটা ফিউজ আছে, ফিউজটা আমরা এখন চেক করে নিচ্ছি। এখানে শো করছে না, মানে এটা মনে কেটে গেছে। শিওর হয়ে গেলাম যে এটা খারাপ। আমরা এখন মিটারে ঠিক আছে, হিটার মিটারে শো করছে না, ফিউজটা কেটে গেছে। আমরা এখন এটাকে যদি এদিকে চাপ দিয়ে দেখি, ভিতরে একটা ফিউজ আছে। আমরা দেখতেছি RF 220 ভোল্ট ফিউজ এবং লেখা আছে 10 অ্যাম্পিয়ার। এখন শো করছে না, মানে এটা খারাপ, কেটে গেছে। একটা ফিউজ নিয়ে আসছি আমরা কিনে, এই ফিউজটা ফিটিং করব। 250 ভোল্ট 15 অ্যাম্পিয়ার, এটা মিটারে ঠিক আছে। আমরা এখন এই হিটপ্রুফ টিউবটা আমরা এখন এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এটা খুলে নিতে হবে, তাহলে আমরা এটা মাপটা ঠিকমতো, সুইচটা ঠিকমতো কাজ করছে কিনা আমরা এটা একটু খুলে দেখে দেব। মানে এটি কন্ট্যাক্ট পাচ্ছে না, এটা আমরা একটু এটা সিরিজ কাগজে ঘষে দেব। এটা চাপ দিলে সুইচটা কন্ট্যাক্ট পাবে, সেটা পাচ্ছে না। তাহলে আমরা এখন ঠিক এটা একটু সিরিজ কাগজে ভালো করে ঘষে দেব। এই সাদা তার এবং এই তার হচ্ছে এটা, এই কয়েলটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি একটু সিরিজ কাগজ নিয়েছি, সিরিজ কাগজ দিয়ে আমরা এই কন্ট্যাক্টটা ঠিকমতো পাচ্ছে না, এইভাবে আমরা একটা ঘষে দেব। ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এখন আমরা চাপ দিচ্ছি, কন্ট্যাক্ট পাচ্ছে, এখন ঠিক আছে। এখন এই যে পাওয়ার আছে,
এটা অফ হয়ে গেছে, এটা অন হয়ে গেল। আবার কুকারটি ঠিক আছে। আমরা এভাবে যদি রাইস কুকার নষ্ট হয়, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইজি টেক ভিশনের সাথে থাকবেন।